মার্চ মাস থেকে এই ইস্যুটা চলছে এবং আগামী এটা চলবে আরও 1 মাস মতন। যাদের জন্য এটা প্রবলেম হচ্ছে তারা এই চক্রের ওপর কাজ করছে না। এই চক্রগুলো হচ্ছে লোয়ার চক্রের ওপর, যেটা তোমার মূলাধার চক্র, মণিপুর চক্র এবং স্বাধিষ্ঠান চক্র। মানে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, মানে পরপর 3টি চক্র, যেটাকে রুট চক্র বলে, স্যাক্রাল চক্র বলে এবং সোলার প্লেক্সাস চক্র। তো এই চক্রের ওপর যারা কাজ করছো না বা তোমরা হয়তো হিলিং দিচ্ছ অপোজিট সাইডে, মানে ধরো ডিভাইন ফ্যামিনাইন এই চক্রটার ওপর পুরোপুরি বেস তৈরি করে রেখেছো, কিন্তু তোমরা এখন আপার চক্রের ওপর কাজ করছো, এই চক্রের ওপর কোনো কাজ করছো না। কিন্তু তোমাদের যারা ডিভাইন ম্যাসকুলাইন আছে তাদের এই রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, যার জন্য তারা এই রিলেটেড যে প্রবলেমগুলো ফেস করবে ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তার সাথে সাথে মেটেরিয়াল কিছু প্রবলেম তাদের মধ্যে দেখা দিতে পারে, আর তার সাথে সেক্সুয়ালিটির কিছু ইস্যু দেখা দিতে পারে। এই তারা যে প্রবলেমটা ফেস করছে ডিভাইন ম্যাসকুলাইন, তার থেকে কিছু এফেক্ট তোমাদের মধ্যে হয়তো এনার্জেটিক্যালি তোমরাও এনার্জিটা ফিল করতে পারো। তো এখানে তোমরা দেখে নাও যারা ডিভাইন ফ্যামিলিন আছে, তোমাদের মধ্যে কিছু অ্যাডিকশান যদি বেড়ে গিয়ে থাকে, হয়তো তোমাদের কুণ্ডলিনী আয়োজন হচ্ছে, যার ফলে তোমাদের সেক্সুয়ালিটির কিছু প্রবলেম হতেই পারে, কারণ এই এনার্জিটা এখানে আসছে। কোনো আমি বলবো না যে একজন ডিভাইন ফ্যামিনাইন, একটা লট ডিভাইন ফ্যামিনাইন এনার্জি এখানে পিক করা যাচ্ছে। যারা সেক্সুয়ালের দিক দিয়ে এত বেশি অ্যাডিক্টেড, তারা হয়তো চাইছে না ব্যাপারটা, কিন্তু তারপরেও তাদের মনটা ঘুরে যাচ্ছে। তো তোমরা কাজ করো লোয়ার চক্রার ওপর। লোয়ার চক্র যতক্ষণ না তোমরা ব্যালেন্স করবে, আপার চক্রে উঠতেই পারবে না। কুণ্ডলিনী এই মুহূর্তে রাইজিংয়ের একটা প্রসেস চলছে তোমাদের মধ্যে, তো তোমরা চেষ্টা করো এটা ব্যালেন্স করার। আর তোমরা যতক্ষণ না ব্যালেন্স করবে, দেখো ডিভাইন ম্যাসকুলাইন এই সমস্ত ব্যাপার কিচ্ছু জানে না, ও ওখানটা পুরো ঘেঁটে করে দিচ্ছে, যার জন্য তার লাইফে সমস্ত রকম মানে এই লোয়ার চক্র রিলেটেড যা মানে ফেস করছে, টাকা পয়সা, হেলথ, রিলেশনশিপ, তার সাথে সাথে নিজের মান সম্মান, সমস্ত কিছু কিন্তু ঘেটে খাওয়া হয়ে যাবে। তো তোমাদের কাজটা মানে ডিভাইন ফ্যামিনাইনের কাজ হচ্ছে, যেহেতু তোমরা স্পিরিচুয়ালিটির এই ব্যাপারটা লিড করছো, টুইন ফ্লেম জার্নিটা কিন্তু বেস করেই কিন্তু স্পিরিচুয়ালিটির ওপর। তো তোমরা যারা মনে করছো যে হ্যাঁ আমি টুইন ফ্লেম জার্নিতে আছি কিন্তু আমার কিছু এসে যায় না, আমি কেন এসব মানবো, তাদের কিন্তু আমি বলেছিলাম না, যারা টুইন ফ্লেম জার্নিকে বুঝবে না, তাদের কিন্তু মানে বুঝবে না এবং ইগনোর করবে, তাদের কিন্তু লাইফটা বলতে গেলে হেলের মতনই হয়ে যাবে, বা ওই রকম জীবন ধারণ করেই এই লাইফটা কাটিয়ে দিতে হবে। তো যাই হোক, যারা বুঝতে পারছো তারা এই চাকরার ওপর কাজ করো এবং আস্তে আস্তে পুরো ফোকাসটা নিচের দিকে করো। আর যারা এই মুহূর্তে এখনও পর্যন্ত যারা আমি বলছি যে অ্যাডিকশানের মধ্যে চলে যাচ্ছ, তাদের হচ্ছে সাজেশন ওপরের কাজ করতে হবে, যেখানে হয়তো তোমরা অন্য কোনো পার্টনারকে চুজও করতে পারো। হয়তো তোমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাউকে চুজ করছো না, মাইন্ডের মধ্যে হয়তো সেই পার্টনারকে আনছো এবং তার সাথে নানারকমভাবে ভিজুয়ালাইজ করছো, এরকম কিছু হয়তো কিছু না কিছু কেউ করছে, এখানে এনার্জিটা খুব বেশি পরিমাণে আসছে।